গত বছর যে সংখ্যাটা দেওয়া হয়েছে তার মধ্যে আমরা পরে খবর পেয়েছি ওই ঘটে যেগুলো পূজা হয় বা পারিবারিক বহু পূজা, আমরা তৎকালীন সময়ের কারণে এগুলো অন্তর্ভুক্ত করতে পারিনি, যার ফলে এই সংখ্যাটা কম রয়ে গিয়েছিল। এই হাজার খানিক বেড়েছে হয়তো, এটাই সঠিক হবে। দ্বিতীয় প্রশ্নটা আইন শৃঙ্খলা। এটা তো বিভিন্ন জায়গায় আমরা এখানে উল্লেখই করেছি, বিভিন্ন জায়গায় প্রতিমা প্রস্তুত করার সময়, তৈরি করার সময় হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, এইগুলো এবং আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কিছু ছড়িয়ে দিয়ে ধর্মবিদ্বেষের ভুয়া মিথ্যা একটা বার্তা দিয়ে যে হামলা করা হয়েছে, এটা যেটা 2009 সাল থেকে শুরু হয়েছে, 9-10 থেকে শুরু হয়েছে, এটা এখনো চলমান এবং সর্বশেষ তার ঘটনা ঘটেছে গঙ্গাচড়া। এই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানে সব সংস্থার প্রতিনিধিত্ব ছিল, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধিত্ব ছিল এবং সবার সামনে এই বিষয়গুলো আলোচিত হয়ে তারা আমাদের বলেছে যে আমরা এটা কঠোর অবস্থানে থাকবো, আমাদের আশ্বস্ত করেছেন। এর মধ্যে বেশ কিছু এলাকায় প্রতিমা এবং মন্দিরে হামলার ঘটনার পরে অনেক দুর্বৃত্ত ধরা পড়েছে, আমাদের লিখিত বক্তব্য রয়েছে। কাজেই আমরা যখন যেটা পারি, বিশেষ করে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছে, প্রশাসনের পাশে দাঁড়াচ্ছে। তো আমরা এটাই চেয়েছিলাম যে হামলা দুর্বৃত্তরা করতেই পারে, কিন্তু এটার বিচার হচ্ছে কিনা, দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, এটাই আমাদের বিচার, আমাদের দেখার বিষয়। এবং আমরা চাই, এই যে কথাটা বলেছি বিচারহীনতার সংস্কৃতি, এটা আমাদের লিখিত বক্তব্য আছে। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক, এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। এই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বিভিন্নভাবে যে মিটিংগুলো হয়েছে, ধর্ম উপদেষ্টা, তারপর আইজি মহোদয়, মহানগর পুলিশ কমিশনার এবং বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছে, আমরা এই উদ্বেগগুলো তুলে ধরেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং তাদের আশ্বাসের বিভিন্ন প্রতিফলনও আমরা দেখতে পেয়েছি। 3 নম্বর যেটা ওই যে মামলা, ঢালাওভাবে মিথ্যা মামলা, এটা তো গত 1 বছর ধরে অব্যাহত রয়েছে। এটা আমরা সরকারকে জানিয়েছি এবং আমাদের যে যখন যেটা খবর পেয়েছি, আমাদের তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী সরকারকে জানিয়েছি এবং সেনাবাহিনীকেও আমরা জানিয়েছি। সেনাবাহিনী থেকেও আমাদের বলা হয়েছিল কোথাও ঘটনা ঘটলে, মামলা এরকম হলে আমাদের দিন, আমরা দেখব। প্রশাসনও দেখছে, এই সেনাবাহিনীও দেখছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জেলায় কিছু কিছু ঘটনা তাদের হস্তক্ষেপে নিরসন হয়েছে। আমরা চাই এই যেগুলো হয়নি সেগুলো সরকার এবং প্রশাসনের যে অংশটি এটা দেখে, তারা যেন পুজোর আগে এটার দ্রুত এই সমস্যার সমাধান করেন। আমাদের নেতৃবৃন্দ বা আমাদের যে পূজা সংশ্লিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর ছাড়াও আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেকেই এই মামলার শিকার হয়েছেন, তারা যেন নিশ্চিন্তে এই দুর্গাপূজায় অংশ নিতে পারেন, আমরা সেই অনুরোধ জানিয়েছি।